আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, এখানে সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী 22 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে অলরেডি এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন। এখন বিষয়টা হলো, এখানে চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে, নিজ উপজেলায় না নিজ জেলায় না অন্য জেলায় অন্য উপজেলা হবে, এই ধরনের প্রশ্ন অনেকেই করতেছেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন। তাই ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, যদি আপনাদের রিজিক তবদির এই চাকরিটা থাকে, এই যে অফিস সহায়ক উপজেলা এই পদের চাকরিটা যদি আপনার থাকে, মানে রিজিকে থাকে, যদি চাকরিটা হয়, সেক্ষেত্রে চাকরি হওয়ার পরে কোথায় পোস্টিং হবে, কোথায় কাজ করতে হবে, এবং নিজ উপজেলায় বা নিজ জেলার মধ্যে কোন কোন অফিসে কাজ করতে হবে, বা অন্য যদি উপজেলায় পোস্টিং হয় সেখানে কি কাজ করতে হবে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আরেকটু আলোচনা করব পরীক্ষার ধরন পদ্ধতি নিয়েও আমরা একটু আলোচনা করব। পরীক্ষায় কি কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়ে আলোচনা করব, এবং পরীক্ষার খুঁটিনাটি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, এই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু ভাই বিশাল বড় একটা নিয়োগ, আপনাদের প্লাস পয়েন্ট যে পুনর্নিয়োগ দেয় না, তাহলে আরো অনেক আবেদন পড়তো। সেই ক্ষেত্রে এখানে 442 জন লোক নিবে অফিস সহায়ক উপজেলা। এখানে 20তম গ্রেড। অনেকে কমেন্টস করেন যে ভাই এটা বেতন কত পাবো আমরা প্রথম অবস্থায়। এখানে ভাই এটা 20তম গ্রেড, তো 18 থেকে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা। অনেকে বলেন যে ভাই 8,200 টাকায় কি বেতন হবে? না ভাই, এখানে বাড়ি ভাড়া, ঘর ভাড়া, এই ইটিসি, শিক্ষা ভাতা, এইসব নিয়ে অ্যাভারেজ আপনার বেতন হয়ে দাঁড়াবে 15,000 টাকা সামথিং বেতন পাবেন। এখন আমরা যেই বিষয়টা আছে সেটা নিয়ে যাই। আমার হাতে নিয়োগটা রয়েছে, এডমিট কার্ডে রয়েছে যে অফিস সহায়ক পদের আসলে পোস্টিং বা চাকরি হওয়ার পরে কোথায় কোথায় কাজ করতে হবে। এখন তার আগে আবারও বলে দেই, যেহেতু পরীক্ষার ডেট পড়ছে, কার কোথায় পরীক্ষার ডেট পড়ছে, কে কে পরীক্ষা দিবেন অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন। এখন এখানে অফিস সহায়ক, এটা মূলত আপনার নিজ জেলার বা অথবা নিকটতম যে উপজেলা রয়েছে, নিজ জেলায় বা নিকটতম উপজেলায় আপনার যে তাদের যে শিক্ষা অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে। আবারও বলে দেয় আপনাদের যে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এখানে যদি অফিস সহায়ক পদে আপনাদের চাকরি হয়, নিজ জেলায় বা নিকটতম উপজেলায় আপনাদের কিন্তু পোস্টিং হবে। এখানে কোথায় কোথায় পোস্টিং হবে, যে উপজেলার যে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র বা সংশ্লিষ্ট অফিসে কিন্তু আপনাদের পোস্টিং হবে। বিষয়টা বুঝছেন? তাদের যে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে সকলেই জানেন, শিক্ষা উপ-আনুষ্ঠানিক ব্যুরো, এটা কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থী বা বিভিন্ন নাগরিকদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম তারা গড়ে তোলে, এবং বিভিন্ন ধরনের যেন বেকার মানুষ না থাকে সেই ক্ষেত্রে মানুষের কর্ম শিক্ষা, এই ধরনের কার্যক্রম তারা কিন্তু হাতে নেয়। সেক্ষেত্রে তাদের শিক্ষা কেন্দ্র বা তাদের যে উপজেলা জেলা পর্যায়ে যে তাদের অফিস রয়েছে সেখানেই আপনাদের পোস্টিংটা হবে। আর কি কি আর কোথায় হবে তার আগে আমি একটু বলে দেই। এটার পরীক্ষা যেহেতু আগামী 22 তারিখ হবে, সকলে অবগত আছেন। পরীক্ষাটা কিন্তু এমসিকিউ হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই এমসিকিউ পরীক্ষার সাজেশন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে একই নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই অফিস সহায়ক উপজেলা আগামী 22 তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের সাজেশনটা আপনারা কিন্তু নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর একটা বিষয় হলো, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারাও আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন এখানে আর একটা বিষয়ের মধ্যে দেওয়া হয়েছে, যদি আপনি চাকরি পান সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার দেওয়ার ঠিকানা বা উপজেলা কোঠা ভিত্তিতে আপনাদের কিন্তু সেখানে পোস্টিং তারা করবে। আশা করি বুঝতে পারছি। চাকরি হওয়ার পর আপনার পোস্টিং হবে উপজেলা শিক্ষা অফিস বা উপজেলা শিক্ষা কেন্দ্রে, কিন্তু আপনাদের চাকরি হওয়ার পরে সেখানে পোস্টিংগুলা হবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের ইনশাল্লাহ এখন চাকরিটা তো পেতে হবে। চাকরি না পেলে তো পোস্টিং শুধু শুধু পোস্টিংয়ের বিষয় জেনে তো লাভ নাই। সেক্ষেত্রে আপনাদের পড়তে হবে, কিন্তু পড়াশোনা ছাড়া কোনো ধরনের কোনো বিকল্প নেই। আবারও বলতেছি ভাই, পড়াশোনা ছাড়া কোনো ধরনের কোনো বিকল্প কিন্তু নাই, পড়তে হবে। এখন আপনাদের পরীক্ষার পদ্ধতি নিয়ে কিন্তু আমি গত একটা ভিডিওতে আলোচনা করছি, আরেকটু বলে দেই আপনাদের।
যেহেতু এডমিট কার্ড আপনাদের হাতেও আছে, আমার হাতেও আছে, আপনারা বলতেছেন যে ভাই এইখানে আমি একটু এডমিট কার্ডটা বের করছি, এই যে এডমিট কার্ড আমার হাতে। এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। আপনাদের একটা প্রশ্ন বিষয় আছে, ভাই এখানে তো আসলে লেখা রয়েছে আপনার লিখিত পরীক্ষা, সেই ক্ষেত্রে আসলে এখানে কি লিখিত পরীক্ষা হবে নাকি, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করতেছেন। এখন বিষয়টা আপনাদের একটু খোলাসা করলে আপনারা একটু ভালো বুঝবেন। ভাই আপনারা যখন দেখেন তাদের যে পরীক্ষা গিয়েছিল, আমরা তাদের এডমিট কার্ডটা যে গত 25/7/2025 অলরেডি রেজাল্ট দিয়ে দিছে। সেই 25 তারিখ পরীক্ষা কিন্তু একই রকমের ছিল, যে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি ব্যবহার করা হবে। সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে বা একটু জেনে দেখতে পারেন, পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হয়েছে। বিষয়টা বুঝছেন, সেই আকারে এটা ইনশাল্লাহ এমসিকিউ পরীক্ষা হবে। সেইভাবে আপনারা প্রস্তুতি নেন, কিন্তু ভালো প্রিপারেশন ছাড়া আপনারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নাই। আর একটা বিষয় হলো যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, আরেকটা বিষয় আপনাদের একটু এই ভিডিওর মধ্যে একটু বলে দিই, তাহলে আপনাদের একটু প্লাস পয়েন্ট হবে এখানে। আর অবশ্যই আপনারা 3টা জিনিস অবশ্যই নেবেন। এক, কলম, কালোটা, লালটা নেবেন না কিন্তু, কালো কলম। আর 2 নাম্বারটা বলে দেয়, এটা হলো আপনার এডমিট কার্ড, যে এডমিটটা আপনার স্ক্রিনের উপরেও দেখতেছেন আর আপনারা ডাউনলোড করে ফেলছেন, সেই এডমিট কার্ডটা কালারফুল, সাদা কালো হলে চলবে না। আরেকটা বিষয় বলে দিই, এখানে কালারফুল যে এডমিট কার্ডটা সেটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে যাবেন। বিষয়বস্তুটা আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের জাতীয় পরিচয়পত্র, এটা কিন্তু ভাই মাস্ট বি আপনাদের নিতে হবে। আবার বলি, অনেকে বলেন যে ভাই জাতীয় পরিচয়পত্র কেন নেব, অন্য সব পরীক্ষা, এটা ভাই 2023-এ নিয়োগ, জানো কেউ একজনের পরীক্ষা অন্যজন না দিতে পারে, সেই প্রেক্ষিতে কিন্তু তারা এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসগুলা নিয়ে যাবেন, কলম, এডমিট কার্ড এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড। কারণ আরেকটা বিষয় আপনাদের বলে দিই, কারণ হলো আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, যদি এই ডকুমেন্টগুলো না নেন সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 2, এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তারা সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে, পরীক্ষার্থী সকাল 9:09 কেন্দ্রে উপস্থিত হতে হবে। মানে পরীক্ষা এখানে 10টায়, 9টায় কিন্তু উপস্থিত থাকতে বলছে তারা। এবং পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী নির্ধারিত আসনে বসতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়ার পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। বিষয়টা বুঝছেন? এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। ঢাকা প্রতিদিন দেখেন যে আন্দোলন, বিভিন্ন সভা, বিভিন্ন সেমিস্টার লেগে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের বলবো প্রচুর জ্যাম পড়ে। দূর দূরান্ত থেকে আপনারা আসবেন, অবশ্যই হাতে একটু সময় নিয়ে তারপর আসবেন। কারণ যদি আপনাদের কোনো কারণবশত আপনারা মিস্টেক করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাগুলো আর দিতে পারবেন না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে অবশ্যই আসবেন। আর একটা বিষয়, যাদের সাজেশন প্রয়োজন, যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আসসালাম।